গুড মর্নিং। আজকে ডে 2, এখন সকাল 7টা বাজে। আমরাও রেডি, বাইকও রেডি। আম্বালা হয়ে আজকে টার্গেট হচ্ছে চণ্ডীগড়কে বাইপাস করে কুফরি। যতটা ডিস্টেন্স কভার করতে পারবো ততটা কভার করব। এখানে গরম প্রচণ্ড, ট্রাই করছি যত তাড়াতাড়ি ঠান্ডার জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, ওকে রেডি। প্রায় 200 কিলোমিটার কভার করে এখন একটু রেস্ট নিচ্ছি। আবার রাস্তায় প্রচণ্ড গরম, চণ্ডীগড় এখনও ঢুকিনি। এখানে একটা হাভেলি দেখতে পেয়েছি, বারিস্তার একটা শপও আছে। কিছু স্ন্যাক্স খেয়ে তারপর আবার বেরোবো। প্রচণ্ড গরম এখানে। 45 ডিগ্রি, 45 প্রায়। হ্যাঁ, বাইক চালালে বাইকেও অ্যালার্ম করছে হাই কুলেন্ট টেম্পারেচার। গরমে একটু কফি রেডি হচ্ছে। ফার্স্ট টাইম নিজের বাইকের পিছনে বসলাম। না, বাইক চালিয়ে মজা আছে। বাইকও বলছে ছেড়ে দে ভাই, ছেড়ে দে, এই গরমে ছেড়ে দে, হাই কুলেন্ট। আসলে আমিও গাড়ি চালাই। আমি গাড়ি কালকে যখন ফার্স্ট বললাম না, এয়ারপোর্ট থেকে যখন যাচ্ছিলাম, তো তখন বললো না গাড়ি পিछे बैठ के अच्छा लग रहा है, पहली बार मैं पीछे जा रहा हूँ। ठीक है, এরকমই। সিমলা এখনো 70 কিলোমিটার দূরে, কিন্তু এখান থেকে রাস্তায় পুরো জ্যাম শুরু হয়ে গেছে। লম্বা জ্যাম রাস্তায়। আছে নাকি? প্রচণ্ড গরম থাকা সিমলা অবধি না গিয়ে আমরা সোলানের একটা হোটেলেই নাইট স্টে করি, আর হোটেল থেকে এই ভিউটা দেখতে পাই। আজকে ডে 3, আমাদের বাইকও রেডি। सर ये वाला रास्ता कहाँ पे जा रहा है? ये वाला रास्ता? ये हाँ, ये जा रहे हैं भाई लक्कड़ मंडी। अच्छा, ये यूटर्न मेरे সিমলা থেকে কুফরি অবধি রাস্তায় অনেক জ্যাম ছিল, তবে এখন রাস্তা একদম পরিষ্কার, আর এখান থেকে ভিউটাও দারুণ। সকাল থেকে অনেক রাইড করার পর এখন এই একটা সুন্দর জায়গায় দাঁড়ালাম।
চলে এসেছি নারকন্দাতে। চারদিকে আপেলের গাছগুলো পুরো ঢেকে রাখা আছে। এখন 3টে বাজে। নারকান্ডা ক্রস করার পর রাস্তার ধারে একটা ধাবাতে রুটি খেয়ে নিলাম, প্রচন্ড খিদে পেয়েছিল। ধাবাটা একবার দেখাচ্ছি। ও দারুণ, এগুলো ছোট্ট একটা ধাবা, আর এই হচ্ছে রাস্তাটা। দারুণ জায়গা, ওয়েদারও ক্লিয়ার আছে। কলকাতায় এখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তবে এইরকম জায়গায় এরকম একটা ভিউ। প্রচন্ড গরম এখানে, এই একটা প্রবলেম। লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাব রামপুর। চেষ্টা করবো আরো আগে চলে যাওয়ার। দিনের আলো থাকতে থাকতে যতটা কভার করা যায় ততটাই কভার করব। রামপুর যাওয়ার পথে এরকম একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ালাম। নিচের ভ্যালিটা দারুণ লাগছে, নিচ থেকে বয়ে গেছে সতলুজ রিভার, আর এই হচ্ছে রাস্তা। দারুণ দারুণ। এখন একটু এসে বসলাম লৌড়ি বলে একটা জায়গা আছে রামপুরের 30 কিলোমিটার আগে। রাফ হিমালয় হালকা হালকা দেখা দিচ্ছে। রাস্তা মোটামুটি ভালো এখানে। 4টে বাজে, বোঝার উপায় নেই, এত গরম আর রোদ্দুর। কিছুক্ষণ বাইক চালানোর পর আবার একটা দারুণ জায়গায় দাঁড়িয়ে পড়েছি। অসাধারণ জায়গা, খালি পেছনের ভিউটা দেখাচ্ছে, একবার দেখুন। টফি রামপুরে ঢোকার কিছুটা আগেই রাস্তার ওপর এই বিশাল হনুমানজির মূর্তিটা দেখতে পাই। বেশ কিছুক্ষণ এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে পড়ি। দিল্লি থেকে রাইড স্টার্ট করে দুদিনের মাথায় আমরা রামপুর পৌঁছাই। প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে রাইড করতে হয়েছিল। রামপুরে 600 টাকা দিয়ে একটা হোমস্টে পেয়ে যাই, সেখানেই শুধু নাইট স্টেটা করি। পরের দিনের ভিডিওতে শেয়ার করব কলপার রাস্তা আর সেই জার্নি ডিটেলস। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।